নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির উৎসবের মরশুম শুরু হয়েছে, তাই আজকে নিয়ে এসেছি দারুণ একটি ডেজার্টের রেসিপি। আমার আজকের রেসিপি ছানার পায়েস। সম্পূর্ণ দুধের তৈরি এই ছানার পায়েস বাজার থেকে কেনা অন্য যে কোনো মিষ্টির থেকে অনেক বেশি সুস্বাদু। কোনো উৎসব অনুষ্ঠানে এমনকি ঠাকুরের ভোগের জন্য এই ছানার পায়েস খুব সহজেই কম সময় বানানো যায়। তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে ছানা বানানোর জন্য 1 লিটার ঘন দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন ভালো করে ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দুধের টেম্পারেচারটা একটু ডাউন করে নিচ্ছি। এখন 1 মিনিট পর এখানে 1/4 কাপ জলের সঙ্গে 1 টেবিল স্পুন ভিনিগার মিশিয়ে এই মিশ্রণটাকে অল্প অল্প করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে ক্রমাগত নেড়েচেড়ে দিতে হবে। আমি ভিনিগার ইউজ করলাম, আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা বানাতে পারেন। এইভাবে ভিনিগার বা লেবুর রস জলে মিশিয়ে ব্যবহার করলে ছানাটা বেশ নরম হয়। ছানাটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে এটা ছেঁকে নেব। একটা ছাঁকনি বা চালনি ব্যবহার করে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতির কাপড়েও ছানাটা ছাঁকতে পারেন। এটা ছাঁকা হয়েছে, যেহেতু এর মধ্যে ভিনিগারের টক ভাবটা আছে, তাই এখন এটা খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। চাইলে সরাসরি কলের তলায় রেখে ছানাটাকে ধুয়ে নিতে পারেন। আপনাদের বোঝানোর সুবিধের জন্য আমি এইভাবে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ছানার টক ভাবটা অবশ্যই ধুয়ে ফেলতে হবে, তা না হলে পায়েসটা বানানোর সময় দুধটা কেটে যেতে পারে। এটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে হালকা চেপে জলটাকে বের করে নিচ্ছি। এটা রেডি হলে এক পাশে রেখে একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার মতো ঘন দুধ ভালো করে গরম করে নিচ্ছি। আমি এখানে ঘন দুধ ইউজ করছি, তাই শুধুমাত্র এই দুধ দিয়েই পায়েসটা করা যাবে। তবে যদি নর্মাল দুধ ব্যবহার করেন তাহলে 1/4 কাপের মতো পাউডার দুধ মিশিয়ে নিতে পারেন। এখন এটা প্রথমে হাই ফ্লেমে 8-10 মিনিটের মতো ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে এসছে। এখন এতে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আমি একটু কম মিষ্টিটাই পছন্দ করি, তাই চিনি পরিমাণটা কম করে দিলাম। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি 2 ফাটানো এলাচ। এর পরিবর্তে গোলাপ জল ব্যবহার করতে পারবেন। চাইলে দুধের মধ্যে অল্প কেশর দিয়েও পায়েসটা বানাতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি। এটা অপশনাল, তবে ঘি দিলে পায়েসের স্বাদটা বেশি বেড়ে যায়। এখন এটা আরও একটু ঘন করে জাল করে নেব। দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসছে। এখন এতে জল ঝরিয়ে রাখা ছানাটা মিশিয়ে দিচ্ছি। ছানার দলাগুলো
একেবারে গুঁড়ো করে ভাঙার প্রয়োজন নেই। সামান্য একটু দলা দলা থাকলেই পায়েসের স্বাদটা বেশি ভালো লাগে। এখন এটা আরো 5-7 মিনিটের মতো জাল করে নেব। দেখুন পায়েসটা তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ছানার পায়েস সার্ভ করার জন্য রেডি। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন ওপর থেকে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে। তবে আমি এটা ড্রাই ফ্রুটস ছাড়া এমনি পছন্দ করি। তাহলে অবশ্যই এই উৎসবের মরশুমে সকলকে মিষ্টি মুখ করানোর জন্য আমার রেসিপি ফলো করে ছানার পায়েসটা বানিয়ে নিন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।